আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করছি। এখানে হচ্ছে আমরা দিয়ে মাছের টক রান্না করছি। আর মাছের টক রান্না করতে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন। তেতো করে রসুনটা বেশ লালচে হয়ে আসার পর এখানে আমড়ার সাথে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে শুটকি ভর্তা বানাবো। আর শুটকি ভর্তা আমার মতো আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুটকি ভর্তা বানাতে বানাতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদেরকে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো আমি এখানে শুটকি ভর্তা করার জন্য নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, নিয়েছি একটা বড় রসুন। আর রসুনটাও আমি শুকনো মরিচের সাথে বেটে নিচ্ছি। এখানে হচ্ছে আমি চেপা শুটকি নিয়েছি। আর চেপা শুটকির ভর্তা এভাবে করে বানিয়ে খেলে প্লেটের ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও এভাবে ভর্তা বানিয়ে খাননি, প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন শুটকি ভর্তাটা কেমন লাগে। আমরা চাইলে প্রতিদিন এভাবে মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে এভাবে ভর্তা বানিয়ে খেলে রুচিরও পরিবর্তন আসে। তাছাড়া টাকাও বাঁচানো যায়। শুধুমাত্র মাছ মাংস খেলে তো আর হয় না। সপ্তাহে যদি আমরা এভাবে দুদিন একদিন ভর্তা বানিয়ে খাই, তাহলে আমাদের কিছুটা টাকা এখান থেকে সঞ্চয় করতে পারবো। আর আমাদের রুচিরও অনেকটা পরিবর্তন আসে মাঝে মধ্যে যখন ভর্তা বানিয়ে খাওয়া যায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আছি বা বউরা আছি, আমরা এভাবে সংসার খরচের টাকা থেকে আমরা কিছুটা টাকা বাঁচিয়ে আমাদের শখের কিছু জিনিস কিনতে পারি। আমরা এভাবে মাঝে মধ্যে ভর্তা বেটে খেয়ে আমাদের একদিনের খরচ অন্ততপক্ষে কম লাগিয়ে আমরা কিছুটা টাকা অন্ততপক্ষে আয় করতে পারি। আর এই টাকাগুলো দিয়ে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো কিনে নিতে পারি। আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের বউয়েরা আছেন, আশা করি তাদের আমার এই কথাগুলো একটু হলেও ভালো লাগতে পারে বা একটু হলেও কাজে আসতে পারে। আর যদি কাজে আসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ইদানিং বেশ গ্যাপ পড়ে যায় আমার ভিডিও দিতে, দুদিন একদিন দেরি হয়ে যায় অনেক বেশি ব্যস্ত থাকার কারণে। বিশেষ করে মেহমান বাসায়, আবার অনেক ঝামেলা থাকার কারণে এভাবে ভয়েস ওভার করতে পারি না। তো এই জন্য আর ভিডিও আপলোড করা হয় না। আর এভাবে করে আমার চ্যানেলের রিচ একবারে কমেই গেছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। অনেকে আছে, অনেক সময় দেখি আমার ভিডিওতে কমেন্ট যতগুলো হয়, ভিউজ যতগুলো হয়, কিন্তু লাইক ততগুলো নেই। কিন্তু এত কষ্ট করে এত সুন্দর করে কমেন্ট লিখতে পারেন আমার প্রিয় ভালোবাসার আপুমণিরা, আর একটা লাইক দিতে কি আপনাদের এত কষ্ট হয়? নাকি আপনারা ভুলে যান
একই কথা বারবার বলাটাই খারাপ লাগে। তারপরেও আমি আবারও বলে দিলাম, প্লিজ ভিডিওটি থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে বের হবেন। আমার প্রিয় আপুরা ভুলে যান বলেই আমি আবারও মনে করিয়ে দিলাম। কেউ কিছু মনে করবেন না, বিরক্তিবোধ করবেন না প্লিজ। কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি কিছুটা ড্রাগন ফল কেটে নিচ্ছি, আর আমি কিভাবে ড্রাগন কাটি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাচ্চারা সেটা কতটা পছন্দ করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এদিকে কাটার আগে আমার বাচ্চারা হাতাহাতি লাগাচ্ছে কিভাবে তারা ওটা খোসা ছাড়াবে। তাদের কাছে খুব ভালো লাগে এটা খোসা ছাড়াতে। এটা খেতেও আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি এদিকে কেটে শেষ করতে পারছি না, ওরা নিয়ে নিয়ে খেতে শুরু করছে। আমার বাচ্চাদের মতো আর কার বাচ্চারা এভাবে করে, আসলে এটা দেখতে সুন্দর না, তারপরেও আমার বাচ্চারা যেহেতু এগুলো করছে আমার কাছে অবশ্যই সুন্দর লাগছে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।